নমস্কার বন্ধুরা, জয়শ্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজ নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। আজ আমি বানাবো আনারসের চাটনি। যে কোনো চাটনি শেষ পাতে খেতে বেশ ভালোই লাগে, তার উপর যদি আবার হয়ে যায় আনারসের চাটনি, তাহলে তো একেবারে জমে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে আনারসের চাটনিটা, হালকা জুস জুস ভাব, আর আনারসটা বেশ খুব ভালো হয়েছে। আনারসের চাটনি বানানোর জন্য আমি আনারসটাকে কেটে নেব। আনারসটাকে এইভাবে কেটে নিতে হবে। দেখুন কিভাবে আমি আনারসটাকে কাটছি, এরকম করে দুই সাইড আমি কেটে বাদ দেব। বাজার থেকে একটা আনারস কিনে আনা হয়েছে, আনারসটা কিছুটা খেয়ে দেখলাম আনারসটা হালকা টক মতো, তাই ভাবলাম আনারসটা দিয়ে আমি একটা চাটনি বানিয়ে নিই, আর আপনাদের সঙ্গে এই চাটনির রেসিপিটাও শেয়ার করা যাক। দেখুন বন্ধুরা, আনারসের এই যে ছালটা, এই খোসাটাকে একটু বাদিয়ে বাদিয়ে কাটতে হবে। একটু বাদিয়ে বাদিয়ে কাটলে কি হবে, ওই চোখটা পুরোপুরিভাবে কেটে বাদ চলে যাবে, নাহলে এই চোখগুলো থেকে গেলে কিন্তু মুখ চুলকাবে। তাই একটু বাদিয়ে বাদিয়ে কেটে বাদ দিতে হবে। এরকম করে আমি আনারসটা ভালোভাবে কেটে নেব। এই যে একটু একটু খোসা থেকে গিয়েছে, এটাকেও আমি ভালোভাবে কেটে নেব। একটু বাদিয়ে বাদিয়ে ছাড়ালে কি হয়, ওই যে আনারসের চোখগুলো একেবারে বাদ চলে যায়, না হলে চোখগুলো আবার ভালোভাবে কেটে বাদ দিতে হয়। এই যে আমার একটু একটু চোখ থেকে গিয়েছে, তাই আমি এগুলোকে এরকমভাবে কেটে নেব। দেখুন খুব ভালোভাবে আমার চোখগুলো উঠে চলে যাচ্ছে। এরকমভাবে চোখগুলো বাদ দিয়ে দিতে হবে। এই হালকা হালকা চোখ আছে, এগুলো আমি এরকমভাবে কেটে তুলে নেব। এই যে বাকিগুলো আমি তুলে নিয়েছি, এরকমভাবে চোখগুলো তুলে নিলেই কিন্তু আর গাল চুলকাবে না। আনারস খেতে ভালো লাগে, কিন্তু ঠিকঠাকভাবে না এরকম চোখগুলো বাদ দিতে পারলেই পুরো খাওয়াটাই নষ্ট হয়ে যাবে, মুখ চুলকাবে। এই দেখুন আমার এই হালকা হালকা আছে, তাই এগুলোকে আমি এরকমভাবে তুলে নিচ্ছি। এবার আমি আনারসটাকে, এই যে আনারসের মাঝখানে শক্ত অংশটা, এটা কিন্তু আমি এখন কেটে বাদ দেব না। আনারসটাকে আমি পুরোপুরিভাবে এরকম কেটে নেব। এই যে দেখুন এরকমভাবে লম্বা লম্বি করে আমি আনারসটাকে কেটে নেব, আর এটাকেও আমি এরকমভাবে কেটে নেব। আমি সব আনারসগুলোকে কেটে নিয়েছি। এইবার দেখুন আনারসের এই শক্ত অংশটাকে ধরে এটাকে আমি এরকমভাবে ব্রেড করে নেব। খুব বেশি মিহি করে নেওয়ার দরকার নেই, তাহলে আনারসটাকে একেবারে ঘেঁটে যাবে। আনারসটা একটু একটু গোটা গোটা থাকবে, গালে পড়বে, তাহলে চাটনিটা বেশ সুন্দর লাগে। এবার দেখুন এই যে এরকমভাবে আমি ব্রেড করে নিচ্ছি। এবার যে শক্ত অংশটা আমার বাদ চলে যাবে, এটাকে আমি ফেলে দেব। আর একটা আনারসকে আমি ঠিক এই একই পদ্ধতিতে ব্রেড করে নেব। দেখুন আমার আনারসটা ঠিক এই রকম হয়েছে। এটা আমার হয়ে গিয়েছে।
এবার যে বাকি 2 টুকরো আমি আনারস রেখে দিয়েছিলাম, এটাকে আমি খুব ভালোভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এটা এরকম কেটে নেওয়ার কারণ হলো যাতে চাটনিটা খাওয়ার সময় আনারসের ছোট ছোট টুকরো মুখের মধ্যে পড়ে। এরকমভাবে একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি এগুলো দেখুন কত সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলো আমি একটা আলাদা জায়গায় করে তুলে নেব। এটাকেও ঠিক একইভাবে আমি ওইরকম ছোট ছোট করে কেটে নেব। চাটনি খাওয়ার সময় এই ছোট ছোট আনারসের টুকরোগুলো কিন্তু গালের মধ্যে পড়লে চাটনিটা বেশ আরও ভালো লাগবে। এগুলোকেও ঠিক আমি একইভাবে কেটে নিয়েছি। আনারসটা আমার কেটে রেডি করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি কড়াটা জেলে দিয়েছি, দিয়ে এবার এই পেস্ট করা আনারসটা আমি কড়ার মধ্যে দিয়ে দেব। দেখুন এটাকে এবার এইভাবে একটু কিছুক্ষণ নেড়ে নেব। এবার এখানে আমি 1/2 চামচ মতো লবণ দিয়ে দিলাম। আনারস থেকে কিন্তু জল উঠছে। এবার এটাকে আমি ঢাকনা বন্ধ করে দেব। এই ঢাকনা বন্ধ করে আমি 10 মিনিট এটা সিদ্ধ হতে দেব। আনারসটাকে সিদ্ধ হতে দিয়ে এবার এখানে আমি কিছু কাজু বাদাম, কিছু কিশমিশ আর কিছু ক্ষীর খেজুর আমি নিয়ে নিয়েছি। এগুলোকে আমি কেটে নেব। ছোট ছোট করে কেটে নেব। দেখুন আমি কাজু বাদাম, কিশমিশ আর ক্ষীর খেজুরগুলোকে সব ভালোভাবে কেটে নিয়েছি। এইবার আমি আনারসটাকে 10 মিনিট পরে ঢাকনা খুলে দেখব প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এখানে আমি এই যে বাকি যে ছোট ছোট করে কেটে রেখেছিলাম আনারসগুলো, এগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকেও একটু নেড়ে চেড়ে আবার 10 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে দেব। দেখুন আমার 10 মিনিট হয়ে গিয়েছে। 10 মিনিট পরে আবার আমি এই ঢাকনাটা খুলে দেব। এবার আনারসগুলো আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। ঠিক এই সময় আমি একটা মেজারমেন্ট কাপ নিয়েছি। এই কাপের আমি 1 কাপ চিনি দিয়ে দেব। চিনিটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব যাতে চিনিটা ভালোভাবে গলে যায়। এবার এই সময় এই কাজু বাদাম, কিশমিশ আর ক্ষীর খেজুরটা আমি এর মধ্যে দিয়ে দেব। এটাকে কিছুক্ষণ নেড়ে আবার আমি 3 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে দেব। 2 মিনিট পরে আবার আমি ঢাকনাটা খুলব। আমি এখানে 1 কাপ চিনি দিয়েছি। আপনাদের আনারসটা অনুযায়ী আপনারাও চিনি দেবেন। যদি মনে হয় যে আরেকটু বেশি দেওয়া প্রয়োজন তাহলে আরেকটু বেশি দিয়ে দেবেন, কম মনে করলে কম দিয়ে দেবেন, স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন। দেখুন আনারসটা আমাদের প্রায় হয়ে এসেছে। একটু নেড়ে চেড়ে
চাটনি যেহেতু হালকা জুস ভাব হলে ভালো হয়, তাহলে এই সময় আমি আনারস চাটনিটা নামিয়ে নেব। এবার চাটনিটাকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। চাটনি কিন্তু হালকা জুস জুস থাকবে, বেশ ভালো লাগে। খাওয়ার শেষে পাতে যদি একটু চাটনি পড়ে তাহলে একেবারে খুব ভালো লাগে। দেখুন আনারসের চাটনিটা কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। নিমন্ত্রণ বাড়ির শেষ পাতে যদি একটু চাটনি পড়ে তাহলে মনটা একেবারে ভরে যায়। আর আপনারা একবার বাড়িতে এইভাবে আনারসের চাটনি বানিয়ে দেখবেন, খুব সুন্দর খেতে লাগবে। আর আমার এই আনারসের চাটনিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই করে একবার বানাবেন। আর আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর এতক্ষণ এই রেসিপিটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।